আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা, মোটামুটি এই মুহূর্তে সবারই প্রি টেস্ট পরীক্ষাটা শেষ এবং আমরা রেজাল্টের অপেক্ষা করছি যে প্রি টেস্টের রেজাল্ট কবে দিবে। প্রি টেস্ট পরীক্ষাটা যে আমরা দিলাম, অনেকে এই পরীক্ষাটা নিয়ে আমরা ভয়ে আছি যে যদি ফেল করি তাহলে কি হবে, যদি খারাপ রেজাল্ট করি সেক্ষেত্রে কি হবে। তো এই প্রি টেস্ট পরীক্ষায় আসলে খারাপ রেজাল্ট করলে কি হবে বা ফেল করলে কি হবে, অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষার এই রেজাল্টটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই রেজাল্টটা আমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কেমনভাবে ইফেক্ট ফেলবে সেটাই মূলত আজকে আলোচনার বিষয়। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। প্রথমত যদি প্রি টেস্ট নিয়ে কথা বলি, প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে আমার নিজের প্রস্তুতি যাচাইয়ের একটা ধাপ মাত্র। অর্থাৎ এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে হয়তো আমি একাডেমিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হব, ফ্যামিলিগতভাবে একটু ক্ষতিগ্রস্ত হব, কারণ কি ফেল করলে তো আমাকে কেউ ওইভাবে মূল্যায়ন দিবে না, সেটা প্রি টেস্ট কেন যে কোনো এক্সামে হোক। বাড়ি থেকে যখন জিজ্ঞেস করবে যে রেজাল্ট কেমন হলো, যদি বলি ফেল করেছি, খারাপ রেজাল্ট করেছি, আমার থেকে অন্যরা বেটার রেজাল্ট করছে, সেই জায়গাটা আর আমার যে অবস্থানটা টোটালি আলাদা হবে। এই জায়গা থেকে আমরা একটু ক্ষতিগ্রস্ত হতে পারি। কিন্তু প্রি টেস্ট পরীক্ষায় ফেল করলে আমি যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না, বিষয়টা এরকম না। আমরা অনেকে ভয়ে থাকি যে প্রি টেস্টে ফেল করলে হয়তো বা টেস্ট এবং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না বা এরকম কিছু না, একদমই না। প্রি টেস্ট পরীক্ষাটা হচ্ছে আমার নিজের প্রস্তুতিটা যাচাইয়ের একটা ধাপ, যে আমি কতটুকু প্রস্তুত হতে পারলাম, আমি যে এতদিন যাবত পড়াশোনা করলাম এই পড়াশোনার উপর ডিপেন্ড করে আমি নিজেকে কতটুকু রেডি করতে পেরেছি। প্রি টেস্ট পরীক্ষার মাধ্যমে আমাদের একটা বড় রকমের উপকার হয়। কি উপকার জানো? প্রি টেস্ট পরীক্ষায় আমি যদি গণিতে ফেল করি তাহলে আমাকে টার্গেটে রাখতে হবে যে এই সামনের এই কয়েকদিনের প্রিপারেশনে আমাকে গণিতে এ প্লাস উঠাতে হবে। পাস করা না, আমি কখনো বলবো না একটা শিক্ষার্থীকে যে তুমি পাস করার মতো প্রিপারেশন নাও, একদমই না। তুমি পাস করার মতো প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু সময় পড়তে, আমি সেম ওই টাইমে তোমাকে একটা সাজেশন রেডি করে দিয়েছি, ওই টাইমে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এখন ইউটিউবে গিয়ে যে কোনো সাবজেক্টের সাজেশন সার্চ দাও, যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন ওইটা লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের সাজেশনটা চলে আসে। এমনি আমাদের সাজেশন ভিডিওগুলো একদম 1 নম্বরে আসবে। যদি কারো ক্ষেত্রে না আসে, লাস্টে অলওয়েজ আপডেট লিখলে ইনশাল্লাহ সবার উপরে তুমি পেয়ে যাবে। ওই সাবজেক্টের সাজেশনটা তুমি ফলো করবে। এবং যারা আমাদের 250 টাকার এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত আছে তাদের তো টেনশন করতে হবে না। আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, আদার্স সকল পিডিএফ আমরা একত্রিত করে আমাদের ওই কোর্সে দিয়ে দিয়েছি। অর্থাৎ একটা শিক্ষার্থী আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হওয়ার পর তাকে আর বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। প্রি টেস্ট পরীক্ষাটা আমার প্রস্তুতি যাচাইয়ের ধাপ। এতদিন যাবত যে পড়াশোনা করলাম, এখন আমি কতটুকু প্রস্তুত। প্রি টেস্ট পরীক্ষায় যদি কেউ এ প্লাস উঠাতে না পারে বা মনের মতো রেজাল্ট না করতে পারে, এই জায়গাটা একমাত্র সুযোগ থাকে আমার নিজেকে রিকভার করার। অর্থাৎ প্রি টেস্টে আমি গণিতে খারাপ রেজাল্ট করেছি, সামনের এই কয় মাস আমাকে কঠোর পরিশ্রম করতে হবে গণিত নিয়ে, যাতে আমি টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় গণিতে একটা ভালো রেজাল্ট করতে পারি। প্রি টেস্ট পরীক্ষায় আমি 4টা সাবজেক্টে ফেল করেছি, আমার সামনে হিউজ পরিমাণ একটা সুযোগ আছে এই 4টা সাবজেক্টে যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতে। টেস্টে আমি ভালো করব এবং ফাইনালে আমি ভালো করব। অর্থাৎ টেস্টের আগে প্রি টেস্টই একমাত্র ভাব যেখানে আমি আমার প্রস্তুতিটাকে যাচাই করতে পারি যে আমি কতটুকু প্রস্তুত, যে ফল্টগুলো আছে সেই ফল্টগুলো সমাধান করতে পারি, যে জায়গায় প্রবলেম মনে হচ্ছে যে এই জায়গায় আমার সমস্যা, এই জায়গায় আমি পারছি না, কোনোভাবেই কিছু করতে পারছি না, সেই জায়গায় আমরা টিচারের হেল্প নিতে পারি। আমাদের পিডিএফ কোর্স আছে, পিডিএফ কোর্স থেকে স্টাডি করতে পারো, সেই জায়গা নোট করে তোমরা যেখানে প্রাইভেট পড়ো সেই প্রাইভেটের টিচারদের কাছ থেকে হেল্প নিতে পারো। বিশেষ করে আমাদের গণিতের টিচার আছে অলরেডি, গণিতের টিচার আমাদের পর্যায়ক্রমে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড দিচ্ছে। আমার মনে হয় ওই ক্লাসগুলো দেখলে যদি কারো গণিতে প্রবলেম থাকে তার প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। গণিতটা শেষ হলে আমরা বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত নিয়ে বসবো, উচ্চতর গণিতের এইভাবে ক্লাস দেওয়া হবে পর্যায়ক্রমে। সেক্ষেত্রে গণিত আর উচ্চতর গণিত এই 2টা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে হবে না। কেউ যদি মনে করে আমি বাইরে প্রাইভেট পড়বো না, এই 2টা সাবজেক্ট আপনাদের ক্লাস ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করবো, হ্যাঁ করতে পারো, কোনো প্রবলেম নেই। 1000 টাকা খরচ করে প্রাইভেট পড়তে হবে না। আমাদের 250 টাকার কোর্সে ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হবে, সেখান থেকে তোমরা স্টাডি করতে পারবে। অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমার রিকভারির একটা সুযোগ থাকে। এই প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট আমাকে বলে দেয় যে সামনের এই কয়দিন আমাকে কি করতে হবে, কোন সাবজেক্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আমি যদি টেস্টে গিয়ে খারাপ রেজাল্ট করি, সেই টেস্ট থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর থেকে ফাইনাল পর্যন্ত বেশি টাইম থাকে না। আমি চাইলেও এই সময় আমি নিজেকে রিকভার করতে পারবো না। প্রি টেস্টই একমাত্র পর্যায় যেই পরীক্ষায় যদি রেজাল্ট এদিক
এদিক ওদিক হয়ে যায়, রিকভারির একটা সুযোগ থাকে। অর্থাৎ প্রি-টেস্ট পরীক্ষার রেজাল্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই পরীক্ষায় ফেল করলে আমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কোনো ইফেক্ট পড়বে না, যদি আমি না চাই। আর আমি যদি মনে করি যে এই পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করে ফেলেছি, ফেল করে ফেলেছি, তাতে কি প্রবলেম হয়েছে, টেস্টে গিয়ে ভালো রেজাল্ট করে ফেলবো, কিন্তু মাঝখানে কোনো পড়াশোনা করলাম না। এই প্রি-টেস্টে যদি 2টা সাবজেক্টে ফেল করো, তাহলে টেস্টে গিয়ে তুমি 4টা সাবজেক্টে ফেল করবে। অর্থাৎ প্রি-টেস্টটি হচ্ছে আমার নিজের প্রস্তুতি যাচাইয়ের ধাপ, আমি কতটুকু প্রস্তুত। ফল্ট থাকলে সেগুলো সমাধান করা যায় প্রি-টেস্টের পর, টেস্টের পর গিয়ে সেগুলো সমাধান করা যায় না, কারণ কি টেস্টের পরেই তোমার বোর্ড পরীক্ষা। এই বিষয়গুলো মাথায় রাখবে। প্রি-টেস্ট পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর নিজের ভুলগুলোকে নিজেই বুঝতে পারবে এবং সেগুলো সামনের এই কয়েকদিনে সমাধান করে দেন টেস্ট পরীক্ষায় সবচেয়ে একটা বেস্ট কামব্যাক দেওয়ার চেষ্টা করবে, বেস্ট একটা রেজাল্ট করার চেষ্টা করবে। এবং তোমাদের এই বেস্ট রেজাল্ট করতে আমাদের মাত্র 250 টাকার SSC 27 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।